তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দ্য একেন ছবিটা নিয়ে আমি আগের দিন কথা বলছিলাম যে এই ছবিটা এবং আমার বস যা কালেকশন করছে সেটা ভীষণ সারপ্রাইজিং মনে হচ্ছে। ফেস্টিভ মোমেন্ট, দুর্গাপুজোর সময়কাল আমরা দেখছি। আপনারা খালি একেনের রবিবার দিনের অলমোস্ট ফুল হাউসফুল শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ছবিটা প্রায় নিজের দ্বিতীয় সপ্তাহে রবিবার দিন 117টার মতো অলমোস্ট ফুল হাউসফুল এনেছে। মানে এটা কিন্তু কোনো দুর্গাপুজোর সময় নয়, এটা কিন্তু কোনো ক্রিসমাসের টাইম নয়। জাস্ট ভাবুন খালি, এই ছবিটা যখন দুর্গাপুজোর সময় আসবে তখন কি কালেকশন করবে, তখন অলমোস্ট ফুল হাউসফুল কোথায় পৌঁছে যাবে। এবং আমার বস সেই ছবিটা মোটামুটি 26টা মতো অলমোস্ট ফুল হাউসফুল আনতে পেরেছে। তো বোঝাই যাচ্ছে যে আমার বস হয়তো আরও অডিয়েন্স টানতে পারতো, কিন্তু দ্য একেন চলে আসার পরে সেখানে একটা হার্ডলস তো এসেছে। তাও আমার বস ভালো ব্যবসা করছে, বাট একেন ফেনোমেনাল। একেন ফাইনাল যে বক্স অফিস নাম্বারটা আনবে সেটা একটা ব্যাপক ফিগার হবে। এবং প্লেক্স কালেকশন চলে এসছে। একেন নিজের প্রথম সপ্তাহে প্লেক্স কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে 1,15,00,000 টাকা। এবং যদি আমরা আমার বস দেখি তাহলে সেই ছবিটারও নিজের দ্বিতীয় সপ্তাহে প্লেক্স কালেকশন ভালো, এবং ছবিটার টোটাল যে প্লেক্স কালেকশন সেটা 1 কোটিতে পৌঁছে যাচ্ছে। ছবিটার দ্বিতীয় সপ্তাহের প্লেক্স কালেকশন হচ্ছে অ্যারাউন্ড 38,00,000 টাকা। তো ছবিটার 2 সপ্তাহে মোটামুটি 1,08,00,000 টাকা কালেকশন হয়েছে প্লেক্স থেকে, যেটা ভালো রেসপন্স। তবে একেনের হচ্ছে ফেনোমেনাল রেসপন্স। একেনের যে ফ্যান ফলোয়িং সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একেন যখনই আসবে বক্স অফিসে এরকম নাম্বার আসবে, যেটা ট্রেমেন্ডাস রেসপন্স, জাস্ট ফ্যাবিউলাস। আমরা যদি এবার আপডেটসে আসি, তো শায়তান যে ছবিটা গত বছর সুপারহিট হয়েছিল অজয় দেবগন আর মাধবনের, শায়তানের একটা ইউনিভার্সাল প্ল্যান করেছে অজয় দেবগন এবং তার টিম, যার প্রথম ছবি হচ্ছে মা। ছবিটার প্রোমো খুব শীঘ্রই আসবে। কাজল ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে। এই ইউনিভার্সেরই পার্ট হচ্ছে এই ছবিটা মা। ছবিটা পরিচালনা করছে বিশাল ফুরিয়া। সে কয়েকটা ভালো ছবিও করেছে। আবার তার লাস্ট রিলিজ দেখলাম হচ্ছে আমি ওই ছড়ি 2, যেটা অত ভালো হয়নি, ভালো সেট আপে ছিল, বাট ছবিটা অতটা ভালো হয়নি। এবার দেখার মা ছবিটা কেমন হয়। কাজলের কেরিয়ারের নাকি সবথেকে বোল্ড ক্যারেক্টার এটা। দেখার এই হরর ফ্লিকটা বক্স অফিসে কী করতে পারে, তার কারণে আমি বহুবার বলেছি হরর ছবির জন্য একটা ডেডিকেটেড অডিয়েন্স আছে। হেরাফেরি 3 নিয়ে এই যে কন্ট্রোভার্সি, এটা বিভৎসভাবে বাড়ছে। পরেশ রাওয়ালের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে এতদিন হেরাফেরি নিয়ে কাজ, হেরাফেরি নিয়ে কথা। হেরাফেরির যে প্রোমোটা শ্যুট হয়েছে সেটা ভূত বাংলার সেটে শ্যুট হয়েছে, এবং সেই প্রোমোটা এখন আসবে কিনা সেটা তো একটা বড় সংশয়। এবং পরেশ রাওয়াল সে হেরাফেরি 3 এর টিমের পক্ষ থেকে কোনো স্ক্রিপ্ট পায়নি, কোনো অ্যাগ্রিমেন্ট করা হয়নি, ইভেন কোনো ক্ল্যারিটিও ছিল না, যে কারণে সে ছবিটা ছেড়েছে। এবং এখন যেটা শোনা যাচ্ছে যে ফিরোজ নাদিয়াদওয়ালা, যে ছবির অরিজিনাল যে প্রডিউসার, সে এবার অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, ইভেন প্রিয়দর্শন সবার আগেইনস্টে স্টেপ নিতে চলেছে। তো হেরাফেরি 3 এই ছবিটা আলটিমেটলি কোথায় যে যাবে, এবং রোজ একটার পর একটা খবর শোনা যাচ্ছে, মানে এতটা নোংরা পরিস্থিতি সত্যি কি হয়েছে। পরবর্তী আপডেটে আসি। স্পিরিটে ফিমেল লিড হিসেবে দেখা যাবে তৃপ্তি ডিমরিকে, তবে ছবিতে আরও একজন ফিমেল লিড থাকতে পারে, যেরকম ইনিশিয়ালি শোনা গেছিল। তৃপ্তি এই ছবিতে ফিমেল লিড অ্যানিমেলের পর আবার সে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে কাজ করছে। এবার দেখার তৃপ্তির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা এবার অ্যানিমেলের মতো স্পেস পায়, না এই চরিত্রটা ভালো একটা ক্যারেক্টার পায়, সে খুব ভালো পারফর্মার, দেখার সে সেই জায়গাটা পায় কি না। ঠিক আছে, আর প্রভাসের সাথে তার কেমিস্ট্রি কেমন লাগে দেখার সেটা। তবে এই ছবিটা স্পিরিট যে বহু ভাষায় আসবে, ইন্টারন্যাশনাল মার্কেটেও ছবিটাকে বড় করে প্ল্যান করছে, সেটা ওই তৃপ্তি ডিমরির যে নামের অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা দেখলেই বোঝা যায়। দেখার সন্দীপ রেড্ডি ভাঙ্গা তৃপ্তিকে কত বড় স্কোপ করে দেয়, যেটা দীপিকা পাডুকোন মিস করলো সেটা তৃপ্তি কত বড় অপরচুনিটি হিসেবে পায়। হাউসফুল 5 এই ছবিটার 2টো ভার্সন সিবিএফসি দ্বারা সার্টিফাইড হয়েছে। ছবির যে রান টাইম সেটা 2 ঘন্টা 43 মিনিটের, এবং ছবিটা ইউএস সার্টিফাইড হয়েছে। তবে শোনা যাচ্ছে এই ছবির যে প্লটটা সেটা একটা কমেডি ছবি হিসেবে যথেষ্ট এক্সপেরিমেন্টাল, এবং ছবির 2টো ভার্সনের রান টাইম, 2টো ভার্সনের সার্টিফিকেশান সেগুলো একই হয়েছে, কিন্তু সেখানে একটা গল্পের আর্কে বড় করে বদল রয়েছে। এবার দেখার
তারা দুটো ভার্সনে কি সিনেমা হলে রিলিজ করে, যে প্রথম সপ্তাহে একটা, পরবর্তী সময় একটা ছবির মজার জন্য? না, তারা একটা ভার্সন বাছাই করে, যেরকম দেওয়ার ক্ষেত্রে হয়েছিল। 3টে ভার্সন তারা সিবিএফসি দ্বারা রেজিস্টার করেছিল, বাট একটা ভার্সন রিলিজ করেছিল। দেখার হাউসফুল 5-এর ক্ষেত্রে কোনটা হয়। এবং আগামীকাল ছবির প্রোমো আসার কথা, দেখার ট্রেলারটা কেমন হয়। এবং এই ছবিটার জন্য একটা অডিয়েন্স রয়েছে, আশা করছি ছবিটা ভালো ওপেনিং নেবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ভেরিয়া 2-এর আগে বরুণ ধবনের সাথে ম্যাডকের আরও একটা ছবি, যেই ছবিটা পরিচালনা করবে অমর কৌশিক। ম্যাডকের যে হরর কমেডি ইউনিভার্স, তার সাথে কোনোভাবে লিঙ্কড নয়, এটা একটা ইন্ডিভিজুয়াল ছবি। এবং এই ছবিটা মাইথোলজির ওপর বেস করে বানানো, তবে ছবির মধ্যে অমর কৌশিকের যে কমেডির টাচ সেটাও থাকবে। এবার দেখার ভেরিয়ার সিকুয়েল ছাড়া ভারুণ কি ম্যাডকের সাথে সাকসেসফুল ছবি পায়, দেখার সেটা। প্রভাসের রাজা সাহেবের টিজার মোটামুটি রেডি এবং টিজারটা স্টার্ট হবে প্রভাসের ক্যারেক্টারের আই ব্লিঙ্ক দিয়ে। মেকার্সরা যেরকম প্ল্যান করছে, রাজা সাহেব ছবিটা এবছর 5ই ডিসেম্বর রিলিজ হতে পারে, যেখান থেকে হচ্ছে ইয়াসের টক্সিক সরে গেছে যে রিলিজ ডেট থেকে, ওই রিলিজ ডেটকে টার্গেট করে প্রভাসের রাজা সাহেব রিলিজ হতে পারে। দেখার 5ই ডিসেম্বর যদি ছবিটা মুক্তি পায়, ছবিটা বক্স অফিসে কী রেকর্ড বানায়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী 2 সেটা খুব শীঘ্রই আসছে। দেখার অর্ধাঙ্গিনীর মতো অর্ধাঙ্গিনী 2 বক্স অফিসে কীরকম পারফর্ম করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।